আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমরা রমজান মাসে যে রোজা রাখি এবং রোজা রাখার পূর্বে যে আমরা সাহারি খাই, এই সাহারির বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উল্লেখ করার জন্য উপস্থিত হয়েছি। সেটা হলো আমরা সাহারি খাওয়ার আগে কি নিয়তে সাহারি খাবো, সাহারি খাওয়ার সময় কি নিয়ত করব। আমরা আমাদের মধ্যে যদি এমন নিয়ত থাকে যে আমরা শেষ রাতে সাহারি খাবো, সাহারি খাওয়ার দরুন সারাটা দিন আমরা ক্ষুধায় কাতর হব না, ক্ষুধায় কষ্ট হবে না, এমন নিয়ত যদি আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে আমরা সাহারির মূল বরকত থেকে অবশ্যই বঞ্চিত থাকবো, সাহারির বরকত থেকে আমরা মাহরুম থাকবো। আমাদের এমন নিয়তটা করা যাবে না। তা আমাদের কি নিয়ত করতে হবে? হাদিসের মধ্যে আসছে তাসাহারু ইন্না ফি সুহুরি বারাকাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সবাই সাহারি খাও এবং সাহারির মধ্যে বরকত রয়েছে। হাদিসের প্রমাণ অনুযায়ী যদি আমরা এমন নিয়ত করি যে আমরা সাহারি খাবো বরকতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা পক্ষ থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে সাহারি খাবো, তাহলে আমাদের ফায়দা কি? যে আমরা আল্লাহ তাআলা পক্ষ থেকে বরকতও পেয়ে গেলাম, পাশাপাশি আমরা সারাটা দিন ক্ষুধার থেকেও ক্ষুধার কষ্ট থেকে আমরা নিষ্কৃতি পেলাম। আর আরো একটা নিয়ত করতে পারি, সেটা হলো হাদিসের মধ্যে আরো একটা কথা আসছে, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে যারা নাকি সাহারি খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং ফেরেশতা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে বরকতের দোয়া হয়, রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি সাহারি খায় এই মানুষটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফয়সালা হয় এবং ফিরিস্তা আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ, সমস্ত ফিরিস্তা আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ যে সাহারি খায় ওই রোজাদার ব্যক্তির উপরে সাহারি খাবার দরুন তার উপরে রহমতের দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। তো প্রিয় হাজিরিন, আজকের এই দুইটি বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা সাহারি সবাই খাবো। সাহারি খাবার আগে ছোট্ট দুই একটা নিয়ত যদি আমাদের দিলের মধ্যে থাকে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে সাহারি খাচ্ছি, তো এমন নিয়তটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আমাদের বাহ্যিক উপকারের পাশাপাশি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিনই কিছু আমলি ফায়দাও আমরা পেয়ে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলি জিন্দেগি করার জন্য তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।